পাঁচগাছিয়ায় বিজেপির প্রচার গাড়িতে ব্যানার ছেড়ে নিয়ে অশান্তি। বৃহস্পতিবার সকালে বারাবণী বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে পাঁচগাছিয়া এলাকায় প্রচার গাড়ি যাওয়ার সময় কিছু দুষ্কৃতী গাড়িতে লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়ায় বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা হয়। খবর পেয়ে বিজেপির প্রার্থী অরিজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি জানান, বারাবণী বিধানসভার জনগণের আশীর্বাদ নিয়ে বিজেপি অনেকাংশে এগিয়ে থাকতে দেখে শাসক দলের চিন্তা হয়ে গেছে, তাই তাদের দুষ্কৃতীদের দিয়ে এই রকম ঘটনা করিয়েছেন। পুলিশ প্রশাসনের কাছে দাবি, নির্বাচন দিনের আগে এই রকম অত্যাচার হলে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে না, তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তৃণমূলের গুন্ডাগিরি আমরা রুখছে রুখবো জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। তৃণমূলের গুন্ডাগিরি রুখছে রুখবো। আমাদের উপর হামলা মানছি না, মানবো না, আমাদের বিজেপি প্রার্থী অরিজিতের উপর হামলা মানছি না, মানবো না, আমাদের বিজেপি প্রার্থী অরিজিতের উপর হামলা মানছি না, মানবো না, তৃণমূলের গুন্ডারাজ মানছি না, মানবো না। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। তৃণমূলের ভালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, তৃণমূলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভয় পেয়েছে এখনো কেন করছেন এরকম? একদিনে পাঁচ গেছি করেছেন, লুটমার করেছেন পাঁচ গেছি। কই করলেন? আপনাকে সকালে ফোন করলাম, কই করলেন? একটা অফিসার পাঠিয়ে দিলেন। সব রেকর্ড হচ্ছে দাদা, সব রেকর্ড হচ্ছে। আপনার আইনের লোক, ইসিআই কে মেনে চলুন, ইসিআই কে মেনে চলুন, ইলেকশন কমিশনের গাইডলাইনে চলুন। এখনো চটি চাটবেন না। আদিত্য আমি ভিডিও দিচ্ছি, ওকে অ্যারেস্ট করুন, ওকে দিয়ে একদম ঘাবড়াবেন না। ভিডিও আছে, চাকরির ব্যাপার আছে, আমি বলে দিচ্ছি একদম। হ্যাঁ বলেছেন, চাকরির ব্যাপার আছে, আপনাদের রেকর্ড খারাপ করবেন না। এটা এইসব তৃণমূলের নেতাদের ইয়েতে সকালবেলা আমাদের দিকে অফিসার হয়ে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অরিজিৎ জিন্দাবাদ, আমাদের প্রচার গাড়িতে হামলা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও, মানছি না, মানবো না। তৃণমূলের মদতে আমাদের প্রার্থীর উপর হামলা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। তৃণমূলের মদতে আমাদের হামলা হলো দেখুন, বারাবণীতে তৃণমূল কংগ্রেস হারের ভয় এতটা ওদের গ্রাস করেছে যে আজকের এই যে ঘটনা, আজকে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পাঁচগাছিয়া এলাকায় প্রচার করছিলাম এবং সেখানে প্রচার করার সময় শেষ লগ্নে ওইখানের কিছু দুষ্কৃতী এসে আমাদের প্রচারের যে ট্যাবলো গাড়ি সেখানে ভাঙচুর করে, ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়ে ফেলে এবং সেটা বাধা দিতে গেলে আমাদেরকে ওইখানে কার্যকর্তাদেরকে হ্যাকেল করা হয় এবং প্রচারে থাকা মহিলাদেরকেও হেনস্থা করা হয়েছে। তো আমি এটা বলতে চাই যে এই ধরনের কাজ বিধায়কবাবু যে আপনি করাচ্ছেন, হয়তো আপনি আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছেন, কিন্তু বারাবণীর মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলতে পারবেন না। মানুষ এবার
মনস্থির করে ফেলেছে যে আপনাদের 15 বছরের যে অপশাসন, আপনার তিনবার বিধায়ক থাকার পরেও বারাবণীর মানুষ যেভাবে কষ্টে দিন কাটাচ্ছে, তারা এইবার বিজেপির সরকার আনার জন্য বদ্ধপরিকর এবং তারা সেই পথে এগোচ্ছে এবং সেটা আপনারা অনুভব করছেন। আজকে ওই পাঁচগেছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক দল করার অধিকার কারণ নেই। সবারই গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন আপনারা। বিরোধী রাজনৈতিক দল করার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে আপনারা গলা টিপে মেরেছেন। তাই এই অত্যাচার থেকে বাঁচতে মানুষ এগিয়ে আসছে এবং যেভাবে পাঁচগেছিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আপনারা সেটা বুঝতে পারছেন। আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই এই ধরনের আক্রমণ, এই ধরনের হেনস্থা, আমি প্রশাসনকে বলবো অবিলম্বে আজকের এই ঘটনায় যারা দুষ্কৃতী যাদেরকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, তাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন। এবং নির্বাচন কমিশনকে বলবো যে যদি প্রার্থী প্রচারে এইরকম অবস্থা হয়, তাহলে ভোটের দিন মানুষ কীভাবে এইসব এলাকায় ভোট দেবে, সেটা সত্যিই এখন চিন্তার বিষয়। আপনাদেরকে আরও সক্রিয় হয়ে এইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। প্রচারে তার ব্যানার ছেঁড়া নিয়ে অভিযোগ তুলছে অরিজিৎ রায় প্রার্থী, তো কি বলবেন এই ব্যাপারে? এর আগে তো আমাদের চিচুড়ে আমাদের নদীজীবিতে একটা ব্যানার ছিঁড়েছে। ওরা যেমন নিজেই ওরা সন্ত্রাস সৃষ্টি করছে, আর হিসাবে এরকম নিজেদের দলের হিসাবে নিজেই খাওয়া খেয়ে করে এটা করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা এই কাজ করতে পারে না, আমি করবে। তো কি মনে হচ্ছে কারা তাহলে করেছে? এটা ওদের নিজেদের ব্যাপার, নিজেদের এরকম হয়েছে। কালকে যেমন আপনার আঁচড়াতে দেখলাম নিজে মারপিট আরম্ভ করে দিল। হ্যাঁ, ওটা ওদের নিজেদের ব্যাপার এবং নিজেরা এখানে সেরকম ওদের সংগঠন নাই, নিজেরা মানুষকে আরম্ভ করেছে যাতে একটা অরাজকতা করা যায় এবং শাসক দলকে যাতে অপমান করা যায় তার ব্যবস্থা করেছে ওরা। তবে এটা করতে কোনোদিন পারবে না বারাবণী কেন্দ্র। এর আগেও আপনার ব্যানার ছেঁড়ার একটা অভিযোগ উঠেছিল। হ্যাঁ, উঠেছে। ওরা করেছে, বিজেপি করেছে ওটা। আমি তো ডাইরেক্ট বলছি, বিজেপি করেছে। রাত্রে 1টা-1:30টার সময় ওরা এই ঘটনা ঘটাইছে। আমি তার জন্য বারাবণীকেও জানিয়েছি এবং নির্বাচন কমিশনারকেও জানিয়েছি যেটা প্রশাসন থেকে তদন্ত করা হোক এবং দোষীটিকে ধরা হোক যাতে তার শাস্তি পায়। তার মানে এই ওরা যে অভিযোগটা তুলছে সেটা কি পুরো একেবারে এটা কোনো মানেই হয় না। এটা ওরা নিজেরাই করেছে এই ঘটনাটা যাতে পাঁচগিছা অঞ্চলে যাতে বদনাম হয় তার অবস্থা। এটা মানিক উপাধ্যায়ের জায়গা, তার ছেলে বিধান উপাধ্যায়। এখানে কোনো সন্ত্রাস বলে কোনো কিছু নেই, আমি মনে করব।